কয় জিবরাইল রে এমনি এমনি আনা যাইব না, তাড়াতাড়ি যা, আমি আল্লাহ ভালো কইরাই জানি আমার বন্ধু আইবা আমার বাড়ি। এই জন্য আমার বন্ধুর জন্য আমি আল্লাহ একটা না দুইটা না লক্ষ লক্ষ কোটি কোটি রফ রফ বুরাক বানাইছি। আল্লাহু আকবার। এইবার কই জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর নবীর জন্য একটা রফ রফ বুরাকে নিয়ে আসবা। এইবার জিবরাইল যায়া দেখে গো একটা না দুইটা না লক্ষ লক্ষ কোটি কোটি বাহন রয়ে গেছে। এইবার জিবরাইল গুইরা গুইরা দেখে রে প্রত্যেকটা বাহন খাইতে খাইতে জান্নাতের খাবার খাইতে খাইতে গো মোটা সোটা হয়ে গেছে, কিন্তু একটা মাত্র বাহন দেখা যায় সেই বাহনটা কোনো খাবার খাই না, শুধু চোখের পানি ফালায়া কান্দে। আল্লাহু আকবার। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। জোরে জোরে কোন কথা ঠিক ঠিক। এইবার জিবরাইল তাকায়া দেখে সবাই খাবার খায়, একটা মাত্র বাহন খাবার খাই না। ওই বাহনটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে, শুকায়া গেছে, শরীরে তেমন গোস্ত নাই। এইবার জিবরাইল ডাক দিয়া কয় বাহন, এতগুলো বাহন দেখা যায় সবাই মনের মতো করে খাবার খায়, তুমি কেন খাও না? ওই বাহন কয় আল্লাহ জবান কইলা দেয় এই মুহূর্তে জিবরাইল রে আমার মনের কথা জানাইতে চাই। এইবার আল্লাহ জবান কইলা দেয়, বাহন ডাকে দিয়া কয় জিবরাইল আমার মনের ভিতর অনেক কষ্ট। আল্লাহু আকবার। অনেক কষ্ট আমার মনে, কষ্টে সীমা নাই। ওই বাহন কান্দার কই জিবরাইল আমার আল্লাহ যেদিন আমাদের যে সৃষ্টি করেছে গো ওই দিন আমরা শুনছিলাম আল্লাহ বলেছে ও রব রব বাহন তোমরা শুনে নাও, আমি লক্ষ লক্ষ কোটি কোটি বাহন বানাইলাম, যেই করে আগজনের পিঠে আমার বন্ধু নবী সওয়ার কইরা আমি আল্লাহর বাড়ি আইব। আল্লাহু আকবার। কয়জনের? জোরে কোন? যেই করে একজনের পৃষ্ঠে উঠে আমার বন্ধু নবী আইব আমার বাড়ি। এই কথা যেই দিন শুনছি রে জিবরাইল, ওই দিন থেকে আমি প্রত্যেকটা দিন রোজা রাখি। আল্লাহু আকবার। আমি দিনের বেলা খাবার খাই না, আমি রোজা রাইখা শুধু নবীর প্রেমে পাগল হইয়া কান্দি গো। আমি পাবনি আমার নবীর, আমি নবী নবী কইরা শুধু চোখের পানি পালায়া কান্দি। আল্লাহু আকবার। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। আসিন সুরে বাদ পারা গ্রামে কোন ভঙ্গিমায় আমি ডাকবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার বুড়াটা কান্দে আর কই জিবরাইল রে ও জিবরাইল আমি নবীর কত ভালোবাসি জানো নি, আমি নবীর জন্য জীবনটা দিতে
পারি। আল্লাহু আকবার। আমি আর তোমার বাড়ি থাকবো না, আমি বাপের বাড়ি যাবো। কি হয়েছে? মগি বিচার দিতেছে মগার কাছে, কয় তোমার মায়ের সাথে খাইতে বসি, তোমার মায়ের চোখের ভিতর দিয়ে ময়লা জমে থাকে, ওইটা দেখলে কি খাওয়ানোর রুচি হয়? আছে না নাই? আর এই মগা বিচার করে, মগা মগিরে কয় শোনা তুমি আগে খাইও নইলে পরে খাইও। ওর জুতো দেয়া বাইরে না লাগবে, কথা কই লাগে। ওই তোর বিচার করার দরকার ছিল, মগির মাথায় হাত বুলিয়ে দিয়ে সুন্দর করে একটু আদর করে, শোনা এরকম ভাবে কথা বলো না, তুমি তো পাইছো এখন বর্তমান রাইস কুকার। কিসে রান্না করে? জোরে কর। তরকারিটা রান্না করো তুমি এলপি গ্যাসে। তুমি তো সুখে রান্না করো, আর এই গ্যাসের বোতল অর্জন করাইতে যায়, রাইস কুকারটা অর্জন করাইতে যায়। আমার মা সোনের পাতা বনের পাতা কুড়াইয়া, আমার মা আমার জন্য দুয়ার ভিতর দেয়া চোখটার ভিতর দেয়া এমন কষ্ট পাইছে, ফু বেড়ে বেড়ে রান্না করছে, যার কারণে আমার মার চোখটা তাড়াতাড়ি নষ্ট হয়েছে। এমন কথা বলো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আমার যুবক ভাইয়ের আওয়াজটা কি বোঝা গেছে যে এলাকার যুবক পোলাবান কিছু আছে। আমার যুবক ভাইরা আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। এই সারা বাংলাদেশ প্রত্যেকটা জেলা আমি প্রোগ্রাম করছি, ইউটিউবে সার্চ দিয়ে দেখেন। এই রকম একটা ভোল্টেজ আর পোলাবান পাওয়া খুব কঠিন আছে, কারণ এখনকার মুরব্বীরা আওয়াজ দিতে পারে, যুবকরা আওয়াজ দিতে পারে না। এই জন্য তো ফেসবুকে দেখি মুরব্বীরা 80 বছরের বুড়া 16 বছরের, আর বর্তমানের কিছু যুবক পোলাবান কি বিয়ের কথা কইলে আটুর সাথে আটু বাড়ি খায়। কথা কয় না রে, আছে না? মুরব্বী খুব খুশি হয়েছে। আচ্ছা এবার বলেন, বউয়ের কথায় কি মায়ের কষ্ট দেওয়া যাবে? ওই বউটারে যদি বুঝাইতো যে শোনা এভাবে কথা বলো না, আমার মা যদি কষ্ট পায় আমিও কষ্ট পাই, কথা বল না কে? আর সমাজের ভিতর চাকর কিছু মাতবার আছে না নাই? 5 টাকা দামের তিতা চা খায় 2 নম্বরে বিচার করে, এরকম বিচারক আছে না? এই 5 টাকা দামের তিতা চা ওই জামিরটা বাজার, আপনাদের এইদিকে বাজারে যায়, এই মগায় বাজারে যায়, ও আসেন আসেন, এই ওয়াজ করতেছি, এর আবার ওইদিক চাইতেছে, মানে ওয়াজের ভিতর হইতেছি। হ্যাঁ, মগা মাতবার ডাক দেয়, মাতবার শাহ আসেন, এই মাতবাড়ি গিয়ে একটা চা দাও। এবার মাতবার চা নিছে, চা নিয়ে মাতবার খায়, আর কয় কে রে তোর মন খারাপ কে? কই না, আমার মা খালি আমার বউয়ের সাথে ঝগড়া করে, ভালো লাগে না, আমি সকালবেলা আসতেছি যা। ও 5 টাকা দেবেন চা খায়, ও যা বিচার করে। এই আব্দুর রহিমের মা দাঁড়াও তো, কই তুমি? কই কি হয়েছে? কয় এই বুড়ো বয়সে নামাজ পড়া বাদ দে, খালি ঝগড়া করো। তোমার ছেলেকে ভিন্ন করে দিলে আমরা আলাদা খাই, এটা কি বিচার হয়েছে? জোরে কর। ওই মাতবারেও জুতো দিয়ে বেরিয়ে লাগবে, কথা বল না কে? মাতবারে উচিত ছিল সাবধান, মায়ের নামে বাপের নামে কোনো বিচার চলবে না, কথা বল ঠিক কি? আপনি রাগ করতেছেন যে এরকম ওয়াজ কি তাই কেউ করে? আল্লাহ আকবার বলেন। আগেকার সময় আমরা রান্না বান্না খাইছি, এই যে মুরব্বীরা বিচার সাক্ষী দিবে, 7 জন 8 জন সদস্য রান্না করছে মা, আধা পোয়া 1 পোয়া সরষের তেল দিয়া, এই শুক্রবার থেকে ওই শুক্রবার, কথা বল না কে? তরকারি কি খারাপ লাগছে? মা মাছের তেল দিয়ে মাছ বাছছে, হাইরে স্বাদ লাগছে। আর আমাগারে মগিরা রান্না করে, আটু পর্যন্ত তেল না দিলে মাছ বাছতে পারে না, কথা বল না।
শ্বশুরটা বাজারে যায় ছোট মাছ কিনলে বইয়ের মুখের দিকে তাকান যায় না। কথা গো, শ্বশুর যায় বাজারে যায়, আর ডিজিটাল পোলাপান তো বাজারে যায় আগে করে পাঙ্গাস মাছ। আর শ্বশুর যদি বাজারে যায় একটা বাজারে মাছের বাজারে 2 থেকে 3 বার ঘুরে চিন্তা করে কোন মাছটা কিনলে যেই মাছটা খাইলে আমার বেটার বইয়ের চোখের জ্যোতি পারবে, এরকম ছোট মাছ দেখে কিনে আনে। কথা বলা গেয়া এই মাছটা কিনে আনছে, এবার মগির কাছ দিছে, বেটার বইয়ের কাছ কয় কি এই যে মাছ নিয়ে আসছি, বেটার বইয়ের মুখে আর কথা নাই, আছে না নাই? এবার ছোট মাছের টুকলাটা নিয়ে মনটা খারাপ করে রান্নাঘরের দিকে যায় আর পিছন দিক তাকায়, যখন দেখি শ্বশুরকে দেখা যায় না, রান্না করে নিয়ে যাবে ফেলায়। আছে না নাই? আর মগার কাছে ফোন দেয়, মগা ঢাকায় থাকে আর বিদেশে থাকে। হ্যালো, এই শুনছো কি? কই তোমার আব্বা শুধু ছোট মাছ কিনে আনে, এটাকে আমি কাটতে পারি। তুমি আগামী মাস থেকে আমাকে টাকা দিবা, আমি নিজেই বাজার করব। আমার মগি বাজারে যাইবো। মগি কই যাইবো? জোরে কও। মগি বাজারে যার ছোট মাছ কিনে না, মগি যা কিনে বড় পাঙ্গাস। এবার পাঙ্গাস কিনে আবার বাজার থেকে কাইটে নিয়ে আসে, একটা না 15 দিন 30 দিন খায়, কয় গ্যাস। মানুষ কষ্ট হইতে ভাই যে না, আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই করে আমিন। বন্ধুরা রে আমার, এইবার একটু আওয়াজ দেব, আমার নবী যাবে কার বাড়ি? আরো জোরে, আমার নবী যাইবো আল্লাহর বাড়ি রে। আমার বাটবারবাসীরা ভালো করে শুনি না নাও, আমার নবীর এইবার ওজুর পানি জমিনের মধ্যে যখন বইরা যায়, জিবরাইলকে আমার আল্লাহ পাঠাইয়া দেয়, তাড়াতাড়ি যা ওজুর পানি নিয়ে আসবা। আমার নবীর ওজুর পানি জিবরাইল নিয়ে যায় রে ভাই। আল্লাহ কয় জিবরাইল, এই ওজুর পানি তোমার রাখতে হইব না, এই ওজুর পানি তুমি দিয়ে দাও মিকাইলের হাতে। আল্লাহু আকবার। মিকাইল আমার নবীর ওজুর পানি নিয়ে খান্দার কয় আল্লাহ গো, তোমার বন্ধুর ওজুর পানি আমি কি করব? আল্লাহ ডাক দিয়া কয় মিকাইল, এই ওজুর পানি তোমার রাখতে হইব না, তুমি দিয়া দাও ইসরাফিলের হাতে। ইসরাফিল কয় আল্লাহ, তোমার বন্ধু নবীর ওজুর পানি কি করব? বলে তোমার রাখতে হইব না, এই মুহূর্তে ওজুর পানিটা দিয়া দাও মালাকুল মউত আজরাইলের হাতে। আল্লাহু আকবার। মালাকুল মউত আজরাইল কান্দার কয় আল্লাহ, তোমার বন্ধু নবীর ওজুর পানি আমি কি করব? আল্লাহ ডাক দিয়া কয় মালাকুল মউত আজরাইল, এই ওজুর পানি এই মুহূর্তে আমার জিবরাইলের হাতে দিয়া দাও। জিবরাইল কয় আল্লাহ, আল্লাহ মানি আবার ঘুরায় ঘুরায় আমার হাতে দিলা, কারণ কি? আল্লাহ কয় এই মুহূর্তে নিয়ে যাও, এই ওজুর পানি এখানে রাখা যাইব না, এই মুহূর্তে জান্নাতের দারওয়ানের হাতে দাও। আল্লাহু আকবার। কারাতে জোরে কোন? জান্নাতের দারওয়ানের নাম কি? যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় রিদওয়ান। আল্লাহু আকবার। জান্নাতের দারওয়ান যার নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় রিদওয়ান। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, এই মুহূর্তে ওজুর পানিটা এই মুহূর্তে রিদওয়ানের হাতে দাও। এইবার জান্নাতের দারওয়ান রিদওয়ান হাতে নিয়ে কয় আল্লাহ, তোমার বন্ধু নবীর ওজুর পানি কি করব? আল্লাহ কয় জান্নাতের ভিতর যতগুলো হুর আছে রে, প্রত্যেকের হাতে হাতে দিয়ে দাও। আল্লাহু আকবার। নবী প্যারা নবী তোমারি দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারি দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ
সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা নবীর ভিখারি বলেন আমরা কার ভিখারি ও গো নবী প্যারা নবী তোমারি দরবার ও গো নবী প্যারা নবী তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার ও গো নবী প্যারা নবী তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার দু জাহানে চলে নবী তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা নবীর ভিখারি বলেন আমরা কার ভিখারি তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয় তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয় তোমার মুঝে যার কথা কি শেষ করিতে পারি তোমার মুঝে যার কথা কি শেষ করিতে পারি খেজুর গাছের ডাল হয়ে যাই দাঁড়ালো তরবারি আমরা নবীর ভিখারি বলেন আমরা কার ভিখারি এইবার যখন হুরদের হাতে হাতে দেওয়া হয় রে ভাই জান্নাতের হুরেরা কয় আল্লাহ গো তোমার বন্ধু নবীর ওজুর পানি কি করব আল্লাহ ডাকে দিয়া কয় তোমরা সাজো তাড়াতাড়ি কি আছে তোমরা সাজো তাড়াতাড়ি আজ আমার বন্ধু আইব আমার বাড়ি আল্লাহ আকবার না এইবার হুরেরা সাজব হুরেরা কয় আল্লাহ গো তোমার বন্ধু রসুর পানি কি করব বলে এই মুহূর্তে আমার বন্ধু নবীর রসুর পানি তোমরা মুখের মধ্যে মালিশ কইরা নাও এটা তোমাদের জন্য প্রসাধনী এটা তোমাদের মধ্যে কসমেটিক স্বরূপ জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এইখান থেকেই তো আইছে মেয়েরা সাজতে পারবে কথা কোন ঠিক কিনা যত পারো রে মা মনের মতো কইরা সাজবা যদি তুমি মনের মতো কইরা সাইজা যত রকমের তোমার সাজার পোশাক আছে যত রকমের তোমার প্রসাধনী আছে সব কিছু তুমি ব্যবহার কইরা ও মা গো তোমার স্বামীর সামনে যদি দাঁড়াইয়া তোমার স্বামীরে হাসাইতে পারো আমি ফতুয়া দিয়া গেলাম তোমার সাজসজ্জা দেখে তোমার স্বামী যদি খুশি হয় তাইলে তোমার জন্য আমার আল্লাহ জান্নাতের 8টা দরজা টাস টাস করে খুইলা দেয় সুবহানাল্লাহ ওয়াজ কি বুঝতেছেন মা বোনেরা তো মনে হয় বুঝছে হ্যাঁ ওরা বোঝে কোন জায়গায় সাজা লাগবে এটা বুঝতে স্বামী যখন বাড়ির ভিতরে আসবে কাছের বিটির মতো থাকবে কথা কয় না কেন কোনকার খালাতো ভাই তালতো ভাই আসলে সাইজে মেজে অস্থির হয়ে যায় বাজারে গেলে সাইজে মেজে অস্থির হয়ে যায় কেজি স্কুলে গেলে ওর বাবা আদা কথা কয় না রে আছে না নাই ভাই সময় শেষ এ কি কয় প্যাকেট হয় না বিড়ি প্যাকেট নাকি যাই তা বলে বিরিয়ানি গেছে বিড়ি কয় নাই কিন্তু যারা বিড়ি করে এরা মনে মনে পাচ্ছে কাম হয়েছে বিড়ির প্যাকেট এই বিড়ি ঘর আছে না নাই আরে কি কম মসজিদে গেছি এক ওয়াজের ভিতর মসজিদে যা দেখি মসজিদে বাথরুমের ভিতর বিড়ির মোতা বলে আছে এটাকে হুজুর খাইছে এই বিড়ি ঘর আছে না নাই কথা বল না কে আছে না নাই মুদাবিনুল খামার ভাই আমার কথা না আল্লাহ রাসূল বলেছে যদি কোনো ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় মারা যায় তার কালেমা নসিব হবে না কথা বল যদি কোনো ব্যক্তি সহিহ নির্বাচিত হাদিস প্রত্যেকটা হুজুররা জানে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে যায় আল্লাহ রাসূল বলেছে উলুকিন বিজারিয়াতিন ওর গেটি ধুইরে মসজিদ থেকে বাইর করে দাও আর তুমি কোন জ্ঞানে এই রকম নেশা করে মসজিদে যাও লজ্জা করে না আছে না নাই এটা কুত্তার দিকে তাকায় দেখো এটা কুত্তা খাওয়ার সময় খায় হাগার সময় হাগে কয় না কেন ও আচ্ছা আপনি দেখছেন যে একটা কুত্তা খাইতেছে রাখতেছে
কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, এ কোন যাইতে মানুষে খায় আর আগে আছে না নাই? আমি এই ওয়াজ করছিলাম টাঙ্গাল, এক মুরব্বী কয় কি কয়, হুজুর আপনার সাথে কথা আছে। ওয়াজের শেষে চা কয় কি কয়, হুজুর আপনি কি বিড়ি খান? এই যে এরকম ভাব নিয়া কইলাম না খাই না। কয় তাহলে এই ওয়াজ আপনি করেন না। কইলাম কে? কয় এটা আপনি বুঝবেন না। কইলাম এটা বুঝান। মুরব্বী কয় কি হাফ কেজি দুধ খেলে যে উপকার একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। ওয়াজ করবো কোনে রে? আমার পুরো ওয়াজের ভিতর দুটো ভুল ধরছে। এই একটা, কার একটা ভুল আছে? বললাম কোনটা? কার একটা ওরে যে বাথরুমে বিড়ি খাওয়া, এটা কি আপনি বোঝেন? বললাম না। বললাম তাহলে বুঝা। কয় বাথরুমের ভিতরে যদি ওইটা না টানি তাহলে নিচে ক্লিয়ার হয়। আপনারা মানে রাগ করতেছেন ভাই, আমার রাগ করেন না ভাই, যেটা সত্যি এটাই তো বলতেছি নাকি বল। খান কিন্তু আদব বজায় চলেন নাকি বল। এটা কুত্তার দিকে তাকায়, কুত্তা যদি আদব নিয়ে চলতে পারে মানুষ কেন পারবে না? কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, শোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এইবার যখন হুরেরা ব্যবহার করছে রে ভাই, এই হুরদের চেহারা আরো আলোকিত হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার আল্লাহর বন্ধু, তাতে আমরা নবী নবী কইরায়া আমজা ভাই, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? অনেক কষ্ট বাট পারা বাসির মনে কষ্ট রে সীমা নাই। হায় হায় অনেক কষ্ট বাট পারা বাসির মনে কষ্ট রে সীমা নাই। সকল কষ্ট দূর হইবে, সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো। আমরা নবী নবী কইরায়া আমজা ভাই, চিৎকার মেরে কন্যা আল্লাহ। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল আর দেরি কইরো না, আমার বন্ধু নবীরে আনবা। এই মুহূর্তে আমার বন্ধু নবীর জন্য একটা বাহনের দরকার। জোরে জোরে কোন কথা ঠিক ঠিক? বন্ধু যদি বন্ধুর বাড়ি যায়, মোটরসাইকেল ব্যবহার করি, কত রঙ বেরঙের গাড়ি ব্যবহার করি, কথা কোন ঠিক কিনা? আর বিয়াই যদি বিয়ানের বাড়ি যায় তাহলে তো ভাব আলাদা, ওটা বাদ দেন। এইবার আমার নবী যাইব কার বাড়ি? জোরে কর। আল্লাহ কয় জিবরাইল রে, এমনি এমনি আনা যাইব না, তাড়াতাড়ি যা। আমি আল্লাহ ভালো কইরাই জানি আমার বন্ধু আইব আমার বাড়ি। এই জন্য আমার বন্ধুর জন্য আমি আল্লাহ একটা না দুইটা না লক্ষ লক্ষ কোটি কোটি রফ রফ বুরাক বানাইছি। আল্লাহু আকবার। এইবার কই জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর নবীর জন্য একটা রফ রফ বুরাকে নিয়ে আসবা। এইবার জিবরাইল যায়া দেখে গো, একটা না দুইটা না লক্ষ লক্ষ কোটি কোটি বাহন রয়ে গেছে। এইবার জিবরাইল গুইরা গুইরা দেখে রে, প্রত্যেকটা বাহন খাইতে খাইতে জান্নাতের খাবার খাইতে খাইতে গো মোটা সোটা হয়ে গেছে। কিন্তু একটা মাত্র বাহন দেখা যায়, সেই বাহনটা কোনো খাবার খাই না, শুধু চোখের পানি পালায়া কান্দে। আল্লাহু আকবার। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না।
মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায় মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায় নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না জোরে জোরে কোন কথা ঠিক ঠিক এইবার জিবরাইল তাকায়া দেখে সবাই খাবার খায় একটা মাত্র বাহন খাবার খাই না ওই বাহনটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে শুকায়া গেছে শরীরে তেমন গোস্ত নাই এইবার জিবরাইল ডাক দিয়া কয় বাহন এতগুলো বাহন দেখা যায় সবাই মনের মতো করে খাবার খায় তুমি কেন খাও না ওই বাহন কয় আল্লাহ জবান কইলা দেয় এই মুহূর্তে জিবরাইল রে আমার মনের কথা জানাইতে চাই এইবার আল্লাহ জবান কইলা দেয় বাহন ডাকে দিয়া কয় জিবরাইল আমার মনের ভিতর অনেক কষ্ট আল্লাহু আকবার অনেক কষ্ট আমার মনে কষ্টে সীমা নাই ওই বাহন কান্দার কই জিবরাইল আমার আল্লাহ যেদিন আমাদের যে সৃষ্টি করেছে গো ওই দিন আমরা শুনছিলাম আল্লাহ বলেছে ও রব রব বাহন তোমরা শুনে নাও আমি লক্ষ লক্ষ কোটি কোটি বাহন বানাইলাম যেই করে আগজনের পিঠে আমার বন্ধু নবী সওয়ার কইরা আমি আল্লাহর বাড়ি আইব আল্লাহু আকবার কয়জনের জোরে কোন যেই করে একজনের পৃষ্ঠে উঠে আমার বন্ধু নবী আইব আমার বাড়ি এই কথা যেই দিন শুনছি জিবরাইল ওই দিন থেকে আমি প্রত্যেকটা দিন রোজা রাখি আল্লাহু আকবার আমি দিনের বেলা খাবার খাই না আমি রোজা রাইকে শুধু নবীর প্রেমে পাগল হয়ে কান্দি গো আমি পাবনি আমার নবীর আমি নবী নবী কইরা শুধু চোখের পানি পালায়া কান্দি আল্লাহু আকবার কোন নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো আসিন সুরে বাদ পারা গ্রামে কোন ভঙ্গিমায় আমি ডাকবো নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার এইবার মুরাক্কা কান্দার কই জিবরাইল রে ও জিবরাইল আমি নবীর কত ভালোবাসি জানো নি আমি নবীর জন্য জীবনটা দিতে পারি আল্লাহু আকবার এইবারে জিবরাইল খান্দার কই রফরফুরাকের দলে এত লক্ষ লক্ষ কোটি কোটি রফরফুরাক পাইলাম তোমার ভিতরে আমার নবীর ভালোবাসা বেশি পাইছি এই জন্য আমি জিবরাইল তোমার এই সিলেক্ট করলাম জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ওই যে ওমর মাহফিল শেষ হয়ে গেছে মাহফিল শেষ হয়েছে হ্যাঁ আমার শেষ হবে আমার শেষ হবে ঘন্টা হলি শেষ এই আর ঘন্টাটা গেলে বলেছে কিশোরেতে জায়গা পুরো সুতা নাই বুঝলাইতে কত সুতা এ ভাই তা উঠো না यार ঠেটি মেরে এক জন উঠো আপনি না করে আপনারা কি আবার মনে করেন এরা কি খিচুড়ি ফেলে আইছে
আপনারা কি খিচুড়ি লোভে আছেন? জোরে করে খিচুড়ি লোভে আছেন? আমরা কিসের পাগল? জোরে কোন? আমরা নবীর পাগল, কথা কোন ঠিক কিনা? ও নবীর প্রেমিকেরা আরে দিশাহারা মরণে করে না প্রেম তো, প্রেম তো ও বাটপাড়ার প্রেমিকেরা দিশাহারা খিচুড়ির আশা প্রেম তো, আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাগারে গেলে তিনি গো ওরে খুদার নূরে পাগার জলে তবু মুসা জলে না প্রেম তো। আল্লাহ আকবার। বন্ধুরা রে আমার এইবার ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। আমার রহমাতাল লিল আলামিন নবীর প্রেমে পাগল হইয়া বাহনটা খান্দার কই জিবরাইল আমি নূর নবী প্রেমে পাগল, পারবানি পারবানি আমার সিলেট করতে। জিবরাইল কয় আমি এই মুহূর্তে এতগুলো রফরফ পুরাকের মধ্য দিকে আমি তোমার এই সিলেট করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার বাহন পাইলাম, আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল বাহন পাইলা, ওজুর পানিও পাইলা, আমার বন্ধু নইব আইবা আমার বাড়ি, আমার রহমাতাল লিল আলামিন নবী আইব আমার বাড়ি। আর দেরি করা যাইব না। এইবার আমার বন্ধু নবীর জন্য আমি আল্লাহ জান্নাতের মধ্যে একটা নূরের পোশাক রাইখা দিছি। আল্লাহু আকবার। সাধারণ পোশাকে চলবে না, সাধারণ পোশাকে হইব না, কথা কোন ঠিক? আজকে যতগুলো বক্তা ওয়াজ করছে যদি কোনো বক্তা কইতো গেঞ্জি পরে আইসা ওয়াজ করব, চলতো? চলতো? চলতো না। আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল আমার বন্ধু নবী আইব আমার বাড়ি, যাও এই মুহূর্তে জান্নাতের মধ্য থেকে আমার বন্ধু নবীর জন্য পোশাকে নিয়ে আসবা। আমি নূরের পোশাকে রাইখা দিছি রে জিবরাইল, তাড়াতাড়ি আমার বন্ধু নবীর পোশাকে নিয়ে আসবা। এইবার জিবরাইল গেলেন জান্নাতের ভিতর যাইয়া পোশাক আনবে। আমার নবীর জন্য যেই পোশাক রাখা হয়েছে রে আমার বাটপাড়াবাসীরা, এইবার জিবরাইল যাইয়া দেখে একটা নয় দুইটা নয় লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা ওই পোশাকের চারপাশ দিয়ে ঘুরতেছে আর দরুদ পড়তেছে। আল্লাহু আকবার। আরে নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরওয়ারে। এসব কথা শুনলে ওদের কলিজায় আগুন ধরে। আরে শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল আদম সিজদা করিবারে, থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়ে পারাবারি আগুন ইমানের বাজারে, থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে। আর এই উম্মত হবে ৭৩ দল। কয় দল জানি? ঠিক আছে নি?
আর এই উম্মত হবে 73 দল, 72 দল যাইবে রে তল। বলি আছে নূরের নবী দেখ না হাদিস খুলে। যাক, যেহেতু আলোচনা দীর্ঘ সময় করছি, 12টা পার হয়ে গেছে, মিলাদ ক্যাম্প করতে হতে 12:30 পার হয়ে গেছে, দীর্ঘ সময় হয়ে গেছে।